আসসালামু আলাইকুম। বেঙ্গলি রেসিপিতে সবাইকে শুভেচ্ছা। আজ করব আমি ছোলা রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি ছোলাটি 8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ছোলাটি ভিজে পরিপূর্ণভাবে ফুলে উঠেছে। ছোলাটি আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটি প্রেসার কুকারে দিয়ে দেব সেদ্ধর জন্য। ছোলাটি দিয়ে আমি এখানে দিয়ে দিব পানি। পানিটি একটু বেশি পরিমাণেই দেব, ছোলাটা ভালোভাবে সেদ্ধ হতে পারে। এইখানে আমি পানির সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি ছোলাটি সেদ্ধর জন্য। প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিব ছোলাটি সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি 8টি সিটি দিয়ে নিব প্রেসার কুকারে, তাহলে ছোলাটি ভালোভাবে নরম হয়ে যাবে, পরিপূর্ণভাবে সেদ্ধ হবে। ছোলাটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ছোলাটি রান্নার জন্য নিয়ে নিব কড়াইতে পরিমাণ মতো তেল। এখন আমি এইখানে দিয়ে নিব কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু সময়ের জন্য নাড়াচাড়া করে নেব। এখানে আমি নিয়ে নিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া নিয়ে আমি পেঁয়াজটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য ভাজি করে নিব। মাহে রমজানের এই মাসে সাধারণত আমরা সবাই খেয়ে থাকি। ছোলা রেসিপিটি আমাদের সবারই খুব পছন্দের। আমার এই রেসিপি অনুযায়ী আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কেমন লাগে আমাকে জানাবেন। পেঁয়াজটি মিডিয়াম ভাজি হয়ে এসেছে। এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো জিরা গুঁড়া, দিয়ে দিব আমি আদা বাটা, দিয়ে পেঁয়াজটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে আবারও ভাজি করে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভাজি করে নিয়েছি। মশলাটি ভালোভাবে ভাজি করে নিতে হবে, না হলে আদার কাঁচা যে গন্ধটা ওটা থেকে যাবে। এই জন্য কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ভাজি করে নিয়েছি। মশলাটি ভালোভাবে ভাজি হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে নিব দুধটি দিয়ে মশলাটির সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য আমি মশলাটির সঙ্গে দুধটা মিশিয়ে জাল করে নিব। যখনই দুধটিতে বরফ চলে আসবে তখন আমি ধুয়ে রাখা ছোলাটি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে আমি ছোলাটির সঙ্গে মশলাটি মিশিয়ে নিব। নিয়ে কিছুক্ষণের জন্য আমি নাড়াচাড়া করে রান্না করে নিব। এই নতুন পদ্ধতিতে ছোলা রান্নার রেসিপিটি খেতেও অনেক মজার হয়, দেখতেও খুব লোভনীয়। এখানে আমি খুব অল্প সময়ে ছোলা রান্নাটি শেষ করব, না হলে ছোলার উপরের অংশটি শক্ত হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব বাড়িতে তৈরি হোমমেড ছোলার মশলা। মশলার সঙ্গে আমি আবারও ছোলাটি ভালোভাবে মিশিয়ে নিব, নিয়ে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিব। এখানে আমি আপনাদের ছোট কিছু টিপস দিতে চাই। ছোলা রান্না করলে ছোলাটি আপনারা মিনিমাম 8 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, তাহলে পরিপূর্ণভাবে ছোলাটি ভিজতে পারে, খুব সহজে সেদ্ধ হয়ে যায়। ছোলাটি সেদ্ধর পর যে কালো পানিটি থাকে সেটা ভালোভাবে পরিষ্কার করে ছোলাটি ধুয়ে নেবেন। আর ছোলাটি যখন রান্না করা হবে তখন কড়াইতে খুব বেশি সময় নিয়ে রান্না করা যাবে না, তাহলে ছোলার উপরের অংশটি শক্ত হয়ে যাবে। ছোলাটি রেডি হয়ে গিয়েছে। দেখুন, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো। যারা বেঙ্গলি রেসিপি উইথ তামান্না চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। আল্লাহ হাফেজ।